নির্বাচনের কথা শুনলে কিছু বাচ্চা উপদেষ্টার চেহারা কালো হয়ে যায়। বিএনপির অপরাধটা কি ভাই? বিএনপি তো অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতা কর্মীকে পুলিশ পাখির মতো গুলি করে হত্যা করেছে। সেই বিএনপি নাকি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায়, এটা কি শয়তানা বিশ্বাস করবে? দেশ নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে। আজকে বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা বেড়ে গেছে। বিএনপিকে কটাক্ষ করে জনগণের কাছে বিএনপির প্রতি একটা ভুল মেসেজ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু বাচ্চা উপদেষ্টা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা দেখেছেন বছরের পর বছর সংগ্রাম করে রাজপথে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আজকে সেই বিএনপি নাকি ভারতের দাস, সেই বিএনপিকে বলা হচ্ছে দিল্লির দাস। অত্যন্ত লজ্জাজনক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, সেই জিয়াউর রহমানের হাতে করা যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অপরাধ একটা, তারা নির্বাচনের পক্ষে, তারা গণতন্ত্রের পক্ষে, তারা মানুষের বাক স্বাধীনতার পক্ষে। এখন বলছে নির্বাচন দরকার নাই। ডক্টর ইউনূস সাহেব যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে, দেশটা একটা বিশৃঙ্খলা অভয়ারণ্য ভূমি চলে আসবে। আপনি জানেন যে যদি বিএনপি নির্বাচনে জয়লাভ করে, তাহলে বিএনপির হাত ধরে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর সংস্কার হবে। আজকে সচিবালয় গ্যাঞ্জাম, আজকে বিভিন্ন মন্ত্রণালয় গ্যাঞ্জাম। বিএনপি বা যে কোনো দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসলে সেটা আর থাকবে না। আমরা স্বস্তি দেব। আজকে শুধু বিএনপির দাবি না, একটি সুস্থ নির্বাচন সমগ্র বাংলার মাটি, মানুষ এবং জনতার দাবি। কেন সেই দাবিকে বারবার উপেক্ষা করা হচ্ছে? কেন আজকে সেনাপ্রধানকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে? সেনাপ্রধান তিনি একটি সুন্দর কথা বলেছেন। বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছেন, আপনারা নিজেরা কামড়াকামড়ি করলে, নিজেরা পেশাদ সৃষ্টি করলে এই স্বাধীনতা বিপন্ন হবে। এটা তো উনি সুন্দর কথা বলছে, কিন্তু এখন মানে আমরা যুক্তির কথা বললেই কেউ আওয়ামী লীগের দালাল বলে, ভারতের দালাল বলে। কারণ কি? এই প্রশ্ন আজকে বিলিয়ন ডলারের প্রশ্ন। বিএনপির অপরাধটা কি ভাই? বিএনপি তো অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে, কিন্তু তারা নির্বাচনের একটি রোডম্যাপ দাবি করছে। নির্বাচনের কথা শুনলে কিছু বাচ্চা উপদেষ্টার চেহারা কালো হয়ে যায়, আর তারা বিএনপিকে নিয়ে প্রোপাগান্ডায় ব্যস্ত। আপনি ৭১ মানবেন না, মুক্তিযোদ্ধার ইতিহাস মানবেন না, স্বাধীনতার ইতিহাস মানবেন না, আর আপনি দোষ দিবেন বিএনপির উপরে। এটাই আমরা আজকে সমাবেশে আপনি দেখেন, ঢাকা শহরে স্মরণকালের স্মরণীয় সমাবেশ, লক্ষ লক্ষ জনতা এই সমাবেশে উপস্থিত হয়ে জানান দিয়েছে তারা একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে। আজকে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা তারেক রহমানের ডাকে গেলে সাড়া দিয়েছে বাংলাদেশের একটি উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে। কিন্তু আজকে একটি কুচক্রী মহল নির্বাচনকে কালক্ষেপণ করে আরেকটা 111কে জারি করার পায়তারা করছে। এরা দেশের শত্রু, এরা বাংলাদেশের জনতার শত্রু। পরিশেষে আমি শুধু এটুকু বলবো ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফ্যাসিস্ট খুনি হাসিনার সময় সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করেছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতা কর্মীকে পুলিশ পাখির মতো গুলি করে হত্যা করেছে। সেই বিএনপি নাকি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায়, এটা কি শয়তানা বিশ্বাস করবে? তার মানে তাদের উদ্দেশ্য ভালো না। তারা এই দেশটাকে, তারা এই বাংলাদেশটাকে একটি অন্ধকার চোরাবালির দিকে নিয়ে যাচ্ছে। আর বিএনপি চাচ্ছে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার যে চাহিদা সেটা পূরণ করার জন্য একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থা। এটাই হচ্ছে বিএনপির অপরাধ। আমি সমগ্র বাংলাদেশের মানুষকে বলবো ভাই, বিশ্বে বড় বড় বুদ্ধিজীবীরা বিভিন্ন সাহিত্যে থাকে, বিভিন্ন পাঠ্যকারে থাকে, আর বাংলাদেশে তথাকথিত বুদ্ধিজীবীদেরকে পাবেন চায়ের দোকানে আর রাস্তাঘাটে। এরা রাজনীতির র বুঝে না, তারাই আজকে বিএনপিকে হেয় করতেছে। মনে রাখবেন, বিএনপি স্বাধীনতার পরের থেকে আজ পর্যন্ত দেশের স্বাধীনতা রক্ষায় স্বতন্ত্র পর হিসাবে কাজ করছে। সেই ত্যাগকে যারা অস্বীকার করবে তারাই রাষ্ট্রবিরোধী, তারাই দেশ বিরোধী। জিয়ার সৈনিক, এক হও, লড়াই করো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আমার নাম হকার সাইফুল।